বাস্তুটা কেউ দেখে না বলবো না, 100 জনে হয়তো 2 জন বা 3 জন দেখে, পার্সেন্টেজটা আমরা হাতে ক্যালকুলেশন করা যায় না, কিন্তু যারা করেন আমার মনে হয় তারা একটু হলেও বুদ্ধিমান, অন্যদের থেকে একটুখানি এগিয়ে। বাকি হচ্ছে যে আজকের ডেটে অনেকেরই ধারণা থাকে প্রমোটার পুরোটাই মেপে করে দিয়েছেন। আমি লাস্ট টাইম মোটামুটি লাস্ট 3-4 দিনে বলছি 8-10টা বাস্তু নিয়ে দেখেছি যেখানে পায়খানা বাথরুম নর্থ ইস্টে রয়েছে, যেটা থাকাই উচিত না। তো এবারে হ্যাঁ, সব প্রমোটাররাই একই কাজ করছেন তা নয়। আমার মনে হয় কিছু কিছু প্রমোটার, আমি বলবো না যে খুব নামি দামি প্রমোটাররা ভুল করেন না বা খুব কম দামি প্রমোটাররা ভুল করেন। খুব কম দামি প্রমোটাররা আগে বাস্তুটা নিয়ে মেপে দেখেন যে তার যেন ইনকামের জায়গাটাও ঠিক থাকে এবং খুব চটজলদি যেন বিক্রি হয়ে যায়, সেল হয়ে যায়। তো ভুলটা বোথ সাইডেই থাকে, যারা একটু দামি আছেন তাদের ক্ষেত্রেও আছে, যারা আরেকটু দামি আছেন তাদের ক্ষেত্রেও আছে। কিন্তু আমার মনে হয় যে প্রমোটারদের ক্ষেত্রে কোথাও না কোথাও কিছু করার থাকে না, তখন তারা হয়তো করে বেরিয়ে আসেন। কিন্তু আমার মনে হয় আমাদের অনেক কিছু করার আছে, যে জিনিসটা যা আছে সেই জিনিসটাকে রেকটিফাই যদি ইনস্ট্যান্ট করে নিলাম তাহলে ঠিক আছে। এবার রেডি টু মুভ রয়েছে বা আমি একটা বাড়ি বানাচ্ছি আমার জানা নেই, সেখানে যদি আমি যাই তাহলে সেখানে বাস্তুটাকে আর ভাঙাচোরা কিছু করা যাবে না বা কোনো পরিবর্তন করা যাবে না, তাহলে সেক্ষেত্রে কী করা যেতে পারে? আমার মনে হয় সেক্ষেত্রে সবথেকে ভালো জিনিস হচ্ছে বাড়িতে বাস্তু চৌকি স্থাপন করে দেওয়া এবং বাড়ির যে গৃহস্বামী বা যার নামে দলিল রয়েছে তার নামে পুরো মানে যে ছকটা আছে বাড়ির বাস্তুর যে প্ল্যানটা, সেই প্ল্যান অনুযায়ী শুধু পায়খানা বাথরুমটা আমার মনে হয় সবসময় একটু দেখে নেওয়াটাই বেটার। তো সেটা যদি কোনো কারণে ভুল থাকে, কারণ রাহুর স্থান, রাহু যদি বাড়িতে ঠিক জায়গায় না থাকে, সে যদি কোনো কারণে রান্নাঘর বা ডাইনিং স্পেসে চলে আসে, আপনি জানেন কেউ না কেউ বাড়িতে সবসময় অসুস্থ থাকবে। তো কি দরকার আছে সেই জায়গাটার? আমার মনে হয় সেই জিনিসগুলো একটু দেখে নিয়ে ওভারঅল এটা করলে পরে অনেকটাই এফেক্ট বেশি পাওয়া যায়। মানে রাহু মহাশয়কে একটুখানি বুঝে চলতে হবে না 100%। হ্যাঁ, কিছু কিছু সময় না আমরা ভাবি না যে রাহু খারাপ না, রাহুকে হয়তো আমরা আমাদের ভুলবশত কারণে খারাপ জায়গায় স্থাপন করে ফেলি যে জায়গায়, কিন্তু রাহু অ্যাকচুয়ালি বাড়ির ক্ষেত্রেও রাহু না লাইফে প্রচুর কিছু দিতে পারে, বাড়ির ক্ষেত্রে দিতে পারে। যদি কোনো কারণে খারাপ ফেজে পৌঁছে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু লোন, ঝামেলা, অশান্তি বা আপনার যে ফ্ল্যাটের আদার্স মেম্বার রয়েছে তাদের সাথে ডিস্টারবেন্স, অথবা বাড়ি কিনেছেন পাড়া প্রতিবেশীর সাথে সমস্যা, এই জিনিসগুলো আপনাকে ফেস করতে হবে। তার মানে হচ্ছে যে খুব সহজ কথা বলতে গেলে যা বুঝলাম, তার মানে রাহুকে তার নির্দিষ্ট স্থানে সেখানেই তাকিয়ে থাকা বলো। একদম দেখুন, নর্থ ইস্টে ভগবানের ঘর থাকবে, এটার বাইরে তো সেকেন্ড কোনো অপশন নেই। অনেকে বলেন দাদা আমার রান্নাঘর আছে, তাহলে রান্নাঘর আছে, কোনো অসুবিধা নেই। আপনি দেখুন অনেকগুলো উপায় আছে, আমরা উপায়গুলোকেও যদি কোনো কারণে বেছে নিই, আমার মনে হয় যে আপনার বাড়িতে রান্নাঘরটা নর্থ ইস্টে রয়েছে, তার পাশে হয়তো কোনো কারণে ঠাকুরঘরটা রয়েছে। আপনি নর্থ ইস্টে যে রান্নাঘরে আপনি রান্না করছেন, যা রান্না করুন না কেন, টোটালটা একটা থালের মধ্যে সাজিয়ে আগে ভগবানকে উৎসর্গ করে দিন, যদি সেটা তার প্রসাদ হয়ে যাবে, তখন সেই খাবারটাতে কখনো দোষ ধরা হয় না। ভগবানের প্রসাদে কখনোই দোষ থাকে না। তো রাস্তা অনেক আছে, এবার আমরা অনেক সময় ভুল বুঝি, অনেক সময় ভয় পাই।